কোরআনের সাথে লেগে যায়, ওই সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যায়। এটাকে গ্রহণ করতে হবে। আপনি যদি হেদায়েত চান, কোরআনকে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরুন। এমন এক কিতাব যার সাথে যেই লাগবে তার দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। কুরআন মাজিদ আল্লাহ ওয়াদা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যারা কোরআনের ইলম পেয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেয়া হয়েছে, শিখেছে, শিখার উদ্দেশ্য মানা, মনে রাখবেন কিন্তু গিরিশচন্দ্র সেনও শিখেছে, এটার নাম এলেম না। গিরিশচন্দ্রকে আমরা কেউ আলেম মনে করি না। আলেম হলো যে শিখবে এবং মানবে, মানার জন্য শিখবে। আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সামারিন। ওই মন্দার গাছ যেটাতে ফল হয় না, এটা লাকড়ি ছাড়া কোনো কাজে লাগে না, এটাকে কেউ যত্ন করে না। কিন্তু লিচু গাছ, কালকেও গেছি মাহফিল করার জন্য, ওই যে কোথায় জানি আপনার ভৈরবের ওদিকে দেখলাম লিচু গাছ সারি সারি মানুষ কিভাবে স্প্রে করতেছে। তা আমি বললাম, ঘটনা কি? কই যে হুজুর, মুকুল আসবে তো আগ থেকেই পোকামাকড় যত্ন শুরু। আর মান্দার গাছের যত্ন কেউ নেয় না। আপনি আমলের নিয়ত ছাড়া কোরআন পড়বেন, আল্লাহ আপনার দাম বাড়াবে না। এই কোরআন এমন এক কিতাবের সাথে যে লাগে মাপে মাপে মিললে দাম বেড়ে যাবে। বাজারের 100 টাকার কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে তার মাপে মিলে যায়, গায়ে লেগে যায়, ওই কাপড়ের দাম আল্লাহ এমন বাড়াইয়া দেয় মানুষের মনের মাঝে। ওই কাপড়ের প্রতি আল্লাহ এত সম্মান জাগাইয়া দেয়, ভুলে যদি পা লাগে বুকে জড়াইয়া ধরে মুখে তুলে চুমু খাইতে শুরু করে। অথচ 5000 টাকা দাম দিয়ে জামা কিনছে, ওইটাতে পা লাগছে, কোনোদিন চুমু খাইতে মনে কইছিনি, চিন্তাও নাই, কিন্তু গিলাপ লাগলে মনটা আহা কি হলো। 5 লাখ টাকা দিয়া বক্স খাট কিনেছেন, চন্দন কাঠের তৈরি। ওই বক্স খাটের উপরে বাচ্চারা লাফালাফি করে, শোয়, ঘুমায়, প্রস্রাব করে দেয়। কিন্তু 100 টাকার কোরআনের রেয়াল যদি আপনার ঘরে কোরআনের সাথে এসে লেগে যায়, যদি বাচ্চারও পা লাগে, বাচ্চার মা চুমু খায়, সম্মান আল্লাহ বাড়াইয়া দেয়। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি, ঠিক কিনা? বাড়াইয়া দিছে কে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর, শুধু কোরআনের কারণে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমরা কোরআন শিখো, মানুষের কোরআন শিখাও। রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, শিখাবে, ওই ব্যক্তি দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে সেরা মানুষ হবে। হতে পারে আপনার মুক্তবে বেতন 3000 টাকা, মুক্তবের হুজুরের বেতন কম। আর সমাজে 3 লাখ টাকা বেতন পায় এমন মানুষও আছে, সমাজের লোকেদের কাছে তার দাম বেশি, কিন্তু এই মুক্তবের হুজুরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কোরআন শিখার জন্য যে ঘর থেকে বের হয়ে কোরআনের মজলিসে যাবে, মাহফিলে যাবে, মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, যেখানে কোরআন পড়ানো হবে, বোঝানো হবে, শেখানো হবে, শিখবে এবং মানবে, এই নিয়তে ঘর থেকে যদি বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। প্রিয় নবী বলেন, আল্লাহর ফেরেশতারা যে কোরআন শিখবে তার পায়ের নিচে তাদের পাখা বিছাতে শুরু করে। ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। ও আল্লাহর বান্দারা, কোরআন পড়ো, কোরআন পড়ো। রাসূলুল্লাহ বলেন, কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হবে। মানার নিয়তে কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। রমজান আসতেছে, কোরআনের কাছে দৌড়াইয়া যান। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া কোরআন যারা পড়বে না, শিখবে না, মানবে না, রাসূল নিজে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। অথচ আমরা সবাই তো আজীবন ওয়াজ শুনেছি রাসূল সুপারিশকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআতকারী, এটা হাদিসে আছে, এটা কোরআনে নাই। রাসূলের শাফাআত হাদিস দিয়ে সাব্যস্ত আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনে আছে রাসূল হবেন মামলাকারী। দলিল হিসাবে এক নাম্বার কি কোরআন না হাদিস? এক নাম্বার কি? দ্বিতীয় কি? তো এক নাম্বারটাতে আছে রাসূল হবে মামলাকারী, দ্বিতীয়টাতে আছে রাসূল হবে সুপারিশকারী। এখন যারা কোরআন ধরেন নাই মামলা খাওয়ার জন্য রেডি হইয়া যান, সুপারিশ কপালে নাই। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের আয়াত শোনালাম, রাসূলুল্লাহ বলবেন ও আমার রব, আমার এই জাতি, আমার উম্মত, আমি কোরআন রেখে এসেছিলাম, এ কোরআনকে তারা গ্রহণ করে নাই, পরিত্যাগ করেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। ও প্রিয় ভাই, এই মামলার সবচেয়ে বড় আসামি আমাদের নেতারা, যারা কোরআন দিয়ে দেশ চালায় না। দ্বিতীয় আসামি বাবারা, যারা সন্তানকে কোরআন শিখায় না। রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের মাঝে ছিল কোরআনের বিধান। তিনি চোর ধরে হাত কাটতেন, ডাকাত ধরে শুলে দিতেন, জেনা করলে 100 বেত লাগাতেন, বিবাহিত হলে পাথর মারতেন, মদ পান করলে 80 বেত লাগাতেন। এইভাবে কোরআনের বিধানের আলোকে তিনি দেশ চালাইছে। হযরত ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, মন মতো নাকি কোরআন মতো? আমাদের নেতারাও দেশ চালায় কোরআন মতো না ব্রিটিশ আইন মতো? তো যারা কোরআন ছেড়ে দিয়া ব্রিটিশ আইন গ্রহণ করেছে তারা মামলা খাবে না তো খাবেটা কি? এই জন্য ভিডিওগুলোর মাধ্যমে আমরা আমাদের নেতাদের কাছে মেসেজ দিচ্ছি। কয়দিন আগে এক মাহফিলে কুমিল্লায়, মাসখানেক হলো, মেহমান যিনি, তিনি একজন রানিং সচিব, উনার বাড়ি ওখানে। তো উনি উনার আলোচনায় আমার আগ দিয়ে একটু কথা বলতেছেন, সভাপতি সাহেব হিসাবে, উনি সভাপতি, বলতেন যে আমার কথা বললেন যে হুজুরের ওয়াজ আমি শুনি এবং আজকে আসতে আসতে গাড়িতে বসেও শুনছি। উনি বললেন, আমি এত খুশি হলাম আলহামদুলিল্লাহ যে একজন সচিব পর্যায়ের মানুষ, আমরা তো স্বাভাবিক নর্মাল মানুষের কাছে ওয়াজ করি, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, সচিব নাই, টিওনো নাই, ডিসি নাই, এখানে আপনারা যারা আছেন আমরা সবাই মিডল ক্লাসের লোক। আমাদের মাঝে শুধু একজন বিএপি আছে, আমাদের চেয়ারম্যান সাহেব। তাও আপনাদের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। ভাই যে কোনো মাহফিল আমি দেখেছি সারাক্ষণ বসে বসে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে নেখায়াত দারাজ করুক, দিনের জন্য কবুল করুক। কিন্তু আমি অনেক জায়গায় দেখি ইউনিয়নের চেয়ারম্যানরা বয়ে থাকেন 5 মিনিট করে জায়গা, মানে বুঝায় যে হুজুর আমরা তো কত ব্যস্ত। আসলেও এই ব্যস্ততার কারণ আছে, তার কাছে কোরআনের ওয়াজের কোনো গুরুত্ব নাই। গুরুত্ব থাকলে সে বলতো আজকে কাজ বা ওয়াজ শুনবো, ঠিক না? ওয়াজ কি প্রতিদিন শোনা যায়? প্রতিদিন কি হয়? আলহামদুলিল্লাহ, এখানে এসে একটু ব্যতিক্রম পেলাম। আমার প্রিয় ভাই, বলছিলাম যে আমরা তো নর্মাল মিডল ক্লাসের লোকদেরকে ওয়াজ শোনাই, কিন্তু এই ভিডিওগুলোর কারণে এমপিরাও শোনার সুযোগ পায়, মন্ত্রীরাও সুযোগ পায়, সচিবরাও সুযোগ পায়। এই জন্য আমাদের ওয়াজগুলো এখন আর এখানে সীমাবদ্ধ থাকে না, আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। কোরআন যারা ছেড়েছে তাদের মাঝে প্রথম মামলা খাবে নেতারা, কারণ তারা চাইলে কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ আছে না নাই? আপনি এখন এমপি, এখন আপনি মন্ত্রী, এখন আপনি সচিব, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে আপনি পাবলিক, ঠিক না? মানে মরলে আপনি যেমন আমিও তেমন, মরার পরে ফেরেশতা কি এমপি মন্ত্রীর জন্য আলাদা কোনো প্রশ্ন করব নাকি একবার স্পেশালি আইসা জিজ্ঞাসা করবে স্যার একটু প্রশ্ন করব, অনুমতি দেন মান রাব্বুকা, নাকি? আপনি যখন চোখ বন্ধ হবে, আপনি এমপিও না, মন্ত্রীও না, সচিবও না, নেতাও না, তো ফেরেশতা আপনারে যেভাবে প্রশ্ন করবে রিকশাওয়ালার প্রশ্ন সেম। এখন আপনি নেতা হইছেন, নেতা আপনারে বানাইছে কে? ক্ষমতা দিছে কে? মেধা দিছে কে? বুদ্ধি দিছে কে? তো হযরত ওমর যদি কোরআন দিয়ে দুনিয়া চালাইতে পারে, আপনার অসুবিধাটা কি ছিল? আপনার কাছে কোরআনের চেয়ে ব্রিটিশ আইন কেন প্রাধান্য পেল? ব্রিটিশরা তো কাফের, আপনি তো মুসলিম, মুসলিম হিসাবে কোরআন দিয়ে দেশ চালানো দরকার আছে না? তো
তো যারা কোরআন ছেড়ে দিয়েছেন তারা মামলা খাবেন, সাবধান হয়ে যান মুসলমান। আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের অশান্তি কপাল পুড়েছে। আল্লামা ইকবালের জন্য বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ थे হামিলে কুরা হোকর और तुम खार होए तारिके कुरा बनकर। ওই জামানায় মুসলমানরা ছিল বরণীয়, মুসলমান ছিল স্মরণীয়, মুসলমান ছিল ইজ্জতের চূড়ান্ত শিখরে আরোহিত। মুসলমান যেখানে ইজ্জত পদচুম্বন করেছে সেখানে, কারণ মুসলমান ছিল কোরআনওয়ালা। এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় করে নাই, অন্যায় সহ্য করে নাই, কোরআন ছাড়া চলে নাই, কোরআন ছাড়া রাষ্ট্র চালায় নাই। আল্লাহ দাম বাড়াইয়া দিছে। আর কোরআন ছেড়ে দিয়ে আপনারা ব্রিটিশ আইনকে ওয়েলকাম জানাইছেন। ব্রিটিশ আইনে আছে মদ পান করলে জেলে দাও, রাসূলের আইনে আছে মদ পান করলে 80 বেত লাগাও। ব্রিটিশ আইনে আছে ছাগল চুরি, গরু চুরি করলে জেলে দাও। আল্লাহর আইনে আছে চুরি করলে হাত কাটো। এখন আপনারা ব্রিটিশটা গ্রহণ করেছেন, মাদক সেবী ধরে ধরে জেলে দেন। এই বেটা জেলখানা যাইও মদ খায়, কারণ টাকা থাকলে জেলখানায়ও মাদক আছে না নাই। বরং বাহিরে খাইলে টেনশন আছে। চেয়ারম্যান সাহেব নি দেখে আবার নি দফদার ফাডায়, পুলিশ রে ফোন দেয়। জেলখানার ভিতরে ঢুকে খাইলে আর টেনশনও নাই, নিশ্চিন্তে খাই। বরং জেলে না দিয়ে 80 বেত লাগাও, পিঠের চামড়া তুলে ফেলো। কেমনে 80 বেত লাগাচ্ছে মাদক সেবীকে? টেলিভিশনে নিউজ করে দাও, ভিডিও করে তোমার ইউটিউবে দিয়ে দাও, গুগলে দিয়ে দাও, পত্রিকার হেডলাইন করে দাও। একটা 80 বেত লাগাত প্রাপ্ত ব্যক্তিকে বেতের দৃশ্য জাতিকে দেখা দাও। একদিনের ছবি দেখা হাজার হাজার মদখোর মদ ছেড়ে দিতে বাধ্য হবে। খেলার নাম বাবাজি। আপনি ছাগল চোর ধরে জেলে দিলেন, ওই বেটা জেলখানা যাইয়া দেখা হয় বড় মোছওয়ালা, ডোরা কাটা জামাওয়ালা, 15 বছরের মামলার আসামি, 20 বছরের আসামি, কি দণ্ডপ্রাপ্ত আসামি। ও বেটা কি করছিল? ব্যাংক ডাকাতি করতে গেছে, গাড়ি ডাকাতি করতে গেছে, বড় মাপের সন্ত্রাসী। ওই ছাগল চোর তার সাথে থাকে 6 মাস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জিজ্ঞাস করে, বস আপনি কি করছেন? ব্যাংক ডাকাতি। তুই? কমুনা। এর কাছে সরম লাগে, ছোট তো, কেমনে কই? কারে বেড়া কয় ছাগল চুরি। এ তোর মতো কাজ লোকদের কারণে জেলখানার বদনাম। আইবি তাইবি কিছু কইরা আইবি সার। ব্যাংক ডাকাতি কেমনে কি? বেটা চাঁদ যদি পাইতাম রে এক রাতে কোটিপতি, কিন্তু কপাল খারাপ, পুলিশ দেখা ধরে লাইছে। এখন ছাগল চোর কয়, স্যার 30 বছর ছাগল চুরি কইরাও তো 10 লাখ টাকা জমানো যায় না। চান যদি মিল্লা যায় এক রাতে কোটিপতি, কেমনি কি একটু শিখান? কয় আসত, ঠিক আছে শিখ। এখন বেটা 2-4 মাস পরে মনে মনে আফসুস করে, জেলে আরো আগে আইলাম না কেন? তাহলে স্যারের সোহবত আরো আগে। 6 মাস জেল খেটা যখন বের হয়, জেলখানার মাটি ধইরা সালাম কইরা কয়, ছাগল মাগনা দিল আর। এখন বেটা বের হয়েছে, এলাকায় আর ছাগল টাগল এখন চুরি হয় না। আপনারা কানাকানি করেন দেখছনি, ধইরা জেলে দিছে, কামের কাম হইছে। আর হে আপনারা মনে করছেন আল্লাহর ওলি হইছে, আসলে কি ওলি হইছে? আর আল্লাহর আইনে যদি আপনি চোরের হাত কেটে দিতেন, ছাগল চোর ডাকাত হতে পারত না। হাত কাটা চোর দেখে হাজার চোর চুরি ছেড়ে দিত। আল্লাহর আইন বড় মজাদার। শান্তির জন্য কোরআন, দৌড়ায়া কোরআনের কাছে যান। কিন্তু পরিতাপ, আজকে ওই কোরআনকে সিলেবাসে ঢুকায় না, উল্টা বান্দর ঢুকাইতেছে। কোরআনে আছে আমরা আদম থেকে হইছি, আর আমাদের সিলেবাসে ঢুকাইতেছে আমরা নাকি বান্দর থেকে হইছি। আমি আশ্চর্য হলাম, পাইলোটা কই? এটা আইলো করতে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিবাদের কারণে, আলেম ওলামাদের বক্তৃতার কারণে ও বইটা পড়ানো স্থগিত করেছে। আপনারা জানেন তো নাকি? ইতিমধ্যে সবাই জেনেছেন, আমরা বলেছি, সিরিয়াসলি বলেছি। আলেমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, প্রতিনিধি দল,
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রীর কাছে গেছে, ওই পৃষ্ঠাগুলো দেখাইছে, দেখেন কি লিখছে। মানুষ নাকি বান্দরা ছিল। আমরা আশ্চর্য হই, আল্লাহ কোরআনে বলছে আমি মাটি থেকে আদম বানাইছি। রাসূল কয় আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়ারে বানাইছে। তারপরে আদম হাওয়া থেকে কোটি কোটি মানুষ ছড়িয়ে গেছে। এই হলো মানুষের সৃষ্টির ইতিহাস। ওরা মাঝখান দিয়ে বান্দরটা পাইল। আল্লাহ কোরআনে বলে আমি মানুষ বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়া বাসসাহুমা রিজালান কাসীরান ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। যদি কোনো ব্যক্তি মনে করে বান্দর থেকে মানুষ হয়েছে, কোরআনের আয়াতগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোথাকার কোন মিস্টার ডারউইন বলছে হে গবেষণা করছে নাকি? কি মানের গবেষণা আল্লাহ জানে। আমি আশ্চর্য, তো মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই সে বলল মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তাতে বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। আছে না? আছে না? এজন্য কি কইবেন যে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল? মানে গবেষণা করার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে। হয়তো মেয়াদও ছিল না, পুরানটা খাইছিল। আর এখন কিছু লোক আইসা সেই মিস্টার বান্দরের জাতি হওয়ার জন্য জাতির সাথে ষড়যন্ত্র করেছে, সিলেবাসে ঢুকাইয়া আমাদের সন্তানদেরকে নাস্তিক করার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। তো সিলেবাসে কোরআন ঢুকান নাই, আপনারা ঢুকাচ্ছেন বান্দর। আল্লাহর কাছে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এমএ পাশ করে তায়াম্মুমের কয়টা ফরজ ওই সিলেবাসে নাই, তাই সে জানে না। ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এত বই পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে। একটার উপর একটা যদি ক্লাস 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত ডাক্তারি সিলেবাসের শেষ পর্ব পর্যন্ত বইগুলো স্তূপাকার করা হয়, মাথা পার হয়ে যাবে। কিন্তু লোকটা বাবার জানাজার নামাজে তৃতীয় তাকবীর দিয়ে কোন দোয়া পড়া লাগে শিখে নাই, সিলেবাসে কিচ্ছু নাই। এমন বস্তা ফসা সিলেবাস বানাইছো, কোরআন হাদিস ঢুকাও নাই। রাসূলের মামলা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের উপায় না, আখেরাত উপায় নাই। অথচ আপনারাই বলুন তো, 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস আমাদের প্রাইমারিতে ঢুকানো যায় না? হাই স্কুলে ঢুকানো যায় না? আচ্ছা, কোরআন কি কোনো দলের কিতাব? এটা কোনো দলের কিতাব? তো কেন ঢুকালো না? সর্বমহল থেকে জোর দাবি ওঠা দরকার আছে না নাই? ক্লাস 1-এ কায়দা ঢুকায় দাও, 100 নাম্বার কায়দা। আমাদের বাচ্চারা 1-এ আলিফ বা তা সা এ বি সি ক খ একসাথে শিখবে। ক্লাস 2-তে ঢুকিয়ে দাও 10টা সূরা, বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলবে। ক্লাস 3-তে ঢুকায়া দাও একটু অনুবাদ, 5টা 10টা সূরার অনুবাদ শিখে ফেলবে। ক্লাস 6-এ, ক্লাস 7-এ, 8-এ, 9-এ, ইন্টারমিডিয়েট, অনার্সে সব জায়গায় কোরআন হাদিস 100 করে ঢুকায়া দাও। দেখবে দোস্ত আমার, আমাদের কলিজার টুকরা সন্তানেরা মেডিকেলে পড়ে ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। ইউনিভার্সিটি পড়ে তারা প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। বাবা মারা গেলে হুজুর ডাক দিয়া জানাজার ইমামতি লাগবে না, আপনার ডাক্তার ছেলেটাই আপনার জানাজার ইমামতি করতে পারবে। ঘরে ঘরে আলেম তৈরি হবে, হেদায়েতের পথ, কোরআন পথ দেখাবে। এই সন্তান বুড়া হইলে আপনাকে ওল্ড হোমে রাখবে না, বউ পাইয়া বউলিয়া ঢাকা শহরে চলে যাবে না। কোরআন তাকে বলবে মাতা পিতার খেদমত করা তোর জন্য ফরজ, ফরজ, ফরজ। এরপরে মা বাবা যারা আছেন তারা মামলা খাওয়ার জন্য রেডি হন। 4টা 5টা পোলা পান, একটারও কোরআন ভালো করে পড়ায় নাই, এমন বাবাও আছে না নাই? এমন মা আছে না নাই? কোরআন শিখাও নাই, সন্তান আল্লাহর কাছে মামলা দেবে, আমার বাবাকে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। রমজান আসছে, রমজান কোরআনের মাস। এখন থেকে প্রস্তুতি নেন। যারা নিজেরা কোরআন পারেন না, কোরআন শিখুন। এ কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। চোখ নাই 2টা, জন্মান্ধ সেও হাফেজ, এমন আছে না? এই যে গত সপ্তাহে অন্ধ হাফেজ মিশরে গিয়ে তাম দুনিয়ার অনেকগুলা দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 3rd হয়েছে। এই গত সপ্তাহে বাংলাদেশে অন্ধ হাফেজের সংখ্যা কয়েকশো।
যার চোখ নাই সে 30 পারার হাফেজ হতে পারে, আর তোমার দুইটা চোখ আল্লাহ দিয়েছে 70 বছর তুমি দেখে পড়তে পারো না, তোমার কি শরম লাগে না, লজ্জা লাগে না? মাত্র 5 বছর 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব এই যে কয়দিন আগে জেলখানা থেকে বের হলেন, কত বড় আলেম, উনি ওনার মুখে বললেন উনি 36 দিনে 30 পারা মুখস্থ করছেন। মাত্র 36 দিনে 30 পারা। আর আপনার 36 বছর বয়স, আপনি দেখে পড়তে পারেন না, লজ্জা হওয়া উচিত। আখেরাতে মামলা যদি না খেতে চান, রাসূলের শাফাত পেতে চান, কোরআনের কাছে সবাই দৌড়াইয়া যাওয়া দরকার আছে। সামনে রমজান, এখনই পরিকল্পনা করুন, নিজে কোরআন শিখবেন, সন্তানদের শিখাবেন। অর্থ যারা পারেন না অর্থ সহ শিখবেন, চিন্তা একটাই, কোরআন শিখবে এবং কোরআন মানব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উঠবেন না প্লিজ, আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করে একসাথে যাব। কুমিল্লা মাহফিলতে আজকে একটু ওয়াজ কম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ একমাত্র জানেন আল্লাহ। কোন মুফাসসির বলছেন রাসূলও জানেন, কোন মুফাসসির বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ, শুধুমাত্র আল্লাহ ভালো জানেন। কোন মুফাসসির বলছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, আল্লাহর রাসূলও জানেন, আল্লাহ এবং রাসূলের মাঝখানে এটা গোপন ভেদ, গোপন রহস্য। কি বুঝাতে চেয়েছেন আল্লাহ? শুধু রাসূল বুঝেছেন, এর মাঝখানে নাক গলানোর কোনো প্রয়োজন কারো আর নাই। এই জন্য আমরা বিষয়ে কোনো কথা বলবো না। পরবর্তী অংশ যালিকাল কিতাব, আল্লাহ বলছেন এটা এমন এক কিতাব লা রাইবা ফীহ, এর মাঝে কোনো সন্দেহ নাই। এমন কিতাব আল্লাহ আমাদের দিলেন যাতে কোনো সন্দেহ নাই। আর সন্দেহ না থাকার কারণে চোখ বন্ধ করে এটা সব গ্রহণ করা যায়, মনে কোনো রকমের দ্বিধা থাকে না। কোরআনে যা আছে সব সত্য, যাহা সন্দেহাতীত তা গ্রহণ করতে মানুষের টেনশন থাকে না। আর যেটার মাঝে সন্দেহ আছে ওষুধটা আসল না ভেজাল, খাওয়ার সময় রোগীর টেনশন, ঠিক না? যেই কোনো মাল কিনবেন, কাপড়টা আসল না ভেজাল, সুতা আছে, কেনার সময় টেনশন। যেই কোনো খাবার গ্রহণের সময় এই খাবারের মাঝে কোনো ঝামেলা আছে কিনা, এমন যদি মনে টেনশন থাকে খাওয়ার মাঝেও তৃপ্তি থাকে না। আর যেই বিষয় নিশ্চয়তা থাকে সেটা যাই হোক না কেন নিশ্চিন্তে থাকা যায়। পৃথিবীতে একটা কিতাব আছে যেটা চোখ বন্ধ করে মেনে নেওয়া যায়, সেটার নাম হলো আল কোরআন। এর মাঝে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিলকারী, এই শব্দ দিয়ে বোঝা যায় যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এটা রাসূল নিজে বানান নাই, লিখেন নাই। যদিও মক্কার কাফেররা প্রথম দিকে তারা বলতো তুমি একজন কবি, রাতের বেলায় বাসায় বসে বসে কবিতা বানাও, দিনের বেলায় আমাদেরকে বলো এটা আল্লাহ পাঠাইছে। কিন্তু আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিছলিহি, তোমরা মনে করছো আমার বান্দা মুহাম্মদ এটা বানায়, অথচ আমি আল্লাহ এটা নাজিল করেছি। যদি তোমরা সন্দেহ পতিত হও তাহলে উনি বানাইতে পারলে তো তোমরাও বানাইতে পারার কথা।
কারণ মক্কার যে বাজারের খরচা উনি খায়, তোমরাও তো সে বাজারের খরচাই। যে আলো বাতাসে তিনি বড় হয়েছে, তোমরাও তো ঠিক তাই। আব্দুল্লাহ এবং আমেনার সন্তান, তুমিও তো আরেক আব্দুল্লাহ আরেক আমেনার সন্তান। তিনি মানুষ, তুমিও মানুষ। তাহলে তোমরা দেখি এরকম একটা কোরআন বানাও, অথবা কোরআনের 10টা সূরা বানাও, অথবা ছোট্ট একটা সূরা বানাও, আমি দেখব তোমরা পারো কিনা। আল্লাহ যখন চ্যালেঞ্জ করলেন যে কোরআনের ছোট্ট একটি সূরা বানায় আনো, মক্কার কাফের পণ্ডিতরা চেষ্টা করেছে, তৎকালীন বড় বড় কবিদের কাছে গেছে, যাওয়ার পরে সময় দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু তারা টাকা খাইয়া শেষ করছে, সময় নষ্ট করছে। পবিত্র কোরআন মাজিদের আয়াতের মতো একটা আয়াত তারা বানাতে পারে নাই। তখন মক্কার বড় বড় পণ্ডিত কবিরা বলেছে, কেমনে বানাবো? লাইসা হাদা মিন কালামিল বাশার, আমরা চেষ্টা করে বুঝেছি এর সাথে মিলে না। মিলবে কেমনে? এটা তো কোনো মানুষের কথাই না। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা তো মানুষের বক্তব্য নয়, মানুষের স্বরচিত কথা নয়, কবিতা নয়, গদ্য নয়। তারা বলতে বাধ্য হয়েছে এটা মানুষ লিখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন লা রাইবা ফি, এই শব্দটা আরেকটা বড় প্রমাণ। কারণ পৃথিবীর কোন লেখক আজ পর্যন্ত তার লেখা বইতে সন্দেহ নাই, ভুল নাই, ভ্রান্তি নাই এমন দাবি করে নাই। করার কোনো সাহসও কোনো লেখকের নাই। বরং দুনিয়ার যত বড় পণ্ডিত লেখক হোক, সব লেখকের বইয়ের ভূমিকায় দেখবেন বরং তারা লিখে, যদি কোনো ভুল পাওয়া যায় আমারে জানাইলে আমি কৃতজ্ঞ হব, জানাইলে আমি খুশি হব। যদি ভুল পাওয়া যায় তাহলে আমি পরবর্তী সংস্করণে এটা সংশোধন করব। এই হলো দুনিয়ার সব লেখকের কথা। কারণ মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নাই, তাই আমার ভুল হয় না এমন দাবি দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। কিন্তু কোরআনের ভূমিকাতে শুরুতেই আল্লাহ বললেন লা রাইবা ফি, ভুল দূরের কথা, এই কোরআনে কোনো ভুলের সম্ভাবনাও নেই। তাহলে আমরা শুরুতে বুঝে নিলাম এটা এমন এক কিতাব যেটা নির্ভুল, সন্দেহাতীত। এবার বলুন তো, যেটাতে ভুল নাই, সন্দেহ নাই, চোখ বন্ধ করে কোরআনটা সব মুসলমান, সব মানুষের গ্রহণ করা দরকার আছে না নাই? এবার যারা গ্রহণ করবে আল্লাহ তাদের ব্যাপারে পরবর্তী শব্দ বলছেন হুদাল্লিল মুত্তাকিন। তুমি যদি এটাকে গ্রহণ করো তাহলে কেমনে মুত্তাকি হওয়া যায়, কোরআন তোমারে পথ দেখাবে। যারা গ্রহণ করবে না তারা মুত্তাকি হওয়ার পথ খুঁজে পাবে না। এটা মুত্তাকিদের হেদায়াত দানকারী নয়। শাব্দিক অর্থে তাই মনে হয়, কারণ যারা মুত্তাকি তাদেরকে আর হেদায়াত দিবে কেমনে? হেদায়াত না পাইলে কেউ মুত্তাকি হয় নাকি? তো মুত্তাকিদের পথ দেখাবে, তো মুত্তাকি সে হইল কেমনে হেদায়াত না পাইলে? আর হেদায়াত যদি পাইয়াই যায় তাহলে পথ দেখানো আর দরকার কি? হেদায়াত তো পাইছেই। এই জন্য শব্দের অর্থটা হলো আইসাইরিনা ইলাত তাকওয়া, যারা তাকওয়ার পথে চলতে চায়, মুত্তাকি হতে চায়, তারা যদি কোরআন গ্রহণ করে, কোরআন মুত্তাকি হওয়ার পথ বাতলাইয়া দেয়। আর যারা কোরআন গ্রহণ করবে না, সে কোরআনের প্রতিটা শব্দ মুখস্থ করবে, আত্মস্থ করবে, কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, কিন্তু কোরআনটাকে জীবনে গ্রহণ করতে রাজি হবে না। ওই লোকটা আলেম হোক, হাফেজ হোক, তাকে কোরআন তাকওয়ার পথ দেখাবে না। কোরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য শর্তই হলো কোরআনটাকে আল্লাহ যা বলেছেন সেভাবে গ্রহণ করতেই হবে। আপনি যদি কোরআনকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখেন
তাহলে আপনি শুধু তেলাওয়াতকারী, আপনি মুত্তাকি নন। এই কোরআনের বঙ্গানুবাদ যিনি সর্বপ্রথম পূর্ণাঙ্গ করেছেন তার নাম ছিল গিরিশচন্দ্র সেন। এর আগে বঙ্গানুবাদ হয়েছে অপূর্ণাঙ্গ আমিরউদ্দিন বসুনিয়া, নঈমুদ্দিন, আব্বাসউদ্দিন, আরো কিছু মুসলিম গিরিশচন্দ্র সেনের 50 বছর 100 বছর আগে কোরআনের বঙ্গানুবাদ করেছে আংশিক। পূর্ণাঙ্গ বঙ্গানুবাদক ভাই গিরিশচন্দ্র নরসিংদীর মানুষ। এই গিরিশচন্দ্র সেন কোরআনের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ করতে যাইয়া কোরআন পড়া লাগে নাই। এর আগে কি বাংলায় অনুবাদ ছিল? তো সে যে বাংলায় অনুবাদ করেছে সে কোরআনটাকে আরবিতে পড়েছে, উর্দুতে পড়েছে, ফার্সিতে পড়েছে। একটা শব্দের ট্রান্সলেট করতে যাইয়া অনেক ভাষা জানা লাগে। সে কোরআন পড়েছে পুরাটা। এই কোরআন মাজিদের ফার্স্ট টু লাস্ট সবগুলা শব্দের অর্থ আমিও জানি না, অনেকবার পড়েছি তাফসীর সহ আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলার অর্থ ভুলে যাই, আবার নতুন করে শিখা লাগে, স্মৃতিতে আসে না। আর এই শব্দের অর্থ জানি কি, কোরআন যখন তেলাওয়াত করতে থাকি হঠাৎ করে মাথায় ঢোকে, আর এই শব্দের অর্থ কি মনে তো নাই। আমি তখন অনুবাদ দেখে শিখি। কিন্তু গিরিশচন্দ্র সেন যখন অনুবাদ করছে তখন তো বাংলায় পূর্ণাঙ্গ অনুবাদই ছিল না। তাহলে বেটা শিখছে কোত্থেকে? উর্দু তাফসীর পড়ছে, ফার্সি পড়ছে, তারপর অনুবাদ করেছে। এবার আপনারাই বলুন তো, কোরআনের শব্দের এলেম আমার সে উনার কম না বেশি ছিল? কিন্তু হেদায়াত পাইছে? হেদায়াত পায় নাই। সে কোরআনের পাঠক ছিল শুধুমাত্র। এই কোরআনে আল্লাহ তাআলা যা বলেছে তা গ্রহণ করার মানসিকতা ছিল না। এই যে ঘামে একবার এই যে ভিতরে পানি জমে গেছে। আবার প্রিয় ভাইরা বলতেছিলাম, গিরিশচন্দ্র সেন কোরআন তেলাওয়াত করেছে কিন্তু সে কোরআন মানে নাই। মানার মতো মানসিকতা তার ছিল না। আমার দিকে তাকান। এটা মাল্টিপ্লাকে কিনে আনা লাগবে নাকি? আজিব তো, এটা বলছি 10 মিনিট হয়ে গেছে। মাহফিলে অ্যারেঞ্জ করলে কত কিছু খেয়াল করা লাগে। আমার দোস্তগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে 16 অথবা 17 মাস রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মসজিদে আকসা ফিলিস্তিন, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। প্রিয় নবীর মনে মনে ছিল আকাঙ্ক্ষা, হায়রে যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো তাহলে আমার কাছে ভালো লাগতো। 16 অথবা 17 মাস যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন জোহর অথবা আসরের নামাজ পড়তেছিলেন। 2 রাকাত শেষ হলো, আত্তাহিয়াতু শেষ। রাসূলুল্লাহ 3য় রাকাত পড়ার জন্য দাঁড়ালেন। এই অবস্থায় ওহী নাজিল হলো, কোরআনের আয়াত আসলো। আল্লাহ মেসেজ দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও প্রিয় নবী, আপনার চেহারা আপনি কাবার দিকে ফিরান। নামাজ ছিল 4 রাকাত, পড়া শেষ হয়েছে কয় রাকাত? কথা বলুন, বাকি আছে কয় রাকাত? এখন রাসূলুল্লাহ মনে মনে ভাবতে পারতেন যে এই ওয়াক্ত আপাতত শেষ করি, পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরব। রাসূল কি দেরি করলেন না নামাজের ভিতরে ফিরলেন? সাথে সাথে ফিরেছেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছে ওই মসজিদকে বলে মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। মসজিদে নববী থেকে অনতি দূরে। মসজিদে নববী ছিল মক্কা থেকে, মক্কা ছিল মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে, বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে। এখন রাসূলুল্লাহ উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে। এই অবস্থায় আল্লাহ কয় কাবার দিকে ফিরেন। তাহলে একবারে উল্টে দক্ষিণ দিকে ফিরা লাগছে, সামান্য এরকম করে নাই, পুরা ফিরছে। এখন পিছনে না সাহাবারা দাঁড়ায় আছে, নামাজ না জামাতে পড়তেছে। এখন রাসূল যখন ফিরলেন
এখন সাহাবারা রাসূলের সামনে চলে যাবে তো কেমনে কি হবে? আল্লাহর হাবিবকে যখন দেখলেন তখন সাহাবারাও ঘুরলেন, ঘুরে তারা এসে ফিরলেন। এই হলো কোরআন। আসতে দেরি, মানতে দেরি নাই, তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ নয়। কোরআন মানার কিতাব, শুধু পড়ার কিতাব না। এখন আমাদের বাংলাদেশের মানুষের কাছে কোরআন হলো শুধু তেলাওয়াতের কিতাব। এই জন্য কোরআনের মাঝে আছে চোর ধরে হাত কাটো, আসেনি? আমরা প্রতি বছর রমজান আসলে কত তেলাওয়াত করি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, তাদের হাত কেটে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটা তাদের কাজের কৃতকর্মের ফল। এখন এই তেলাওয়াত 50 বছর ধরে চলছে, চোর হাত কাটছেন কয়দিন? একদিনও না। বুঝাই গেল রাসূল কোরআন যেভাবে মেনেছেন আমরা সেভাবে মানি নাই। এ কোরআনের মাঝে যখন এসেছে চোর ধরে হাত কেটে দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। আমার মেয়ে ফাতেমাকেও ছাড় দেব না। কোরআন এমন এক কিতাব যেটাকে যে ধরবে সে হেদায়াত পাবে। হেদায়াত পাওয়ার জন্য ধরতে হবে, গ্রহণ করতে হবে। আর যদি আপনি কোরআনকে গ্রহণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে জান্নাত পাওয়া যায়, কিভাবে মুত্তাকি হওয়া যায়, কোরআনের মাঝে সে পাওয়ার দিয়ে দিয়েছেন। কোরআন আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। যে কোনো মানুষ হেদায়াত পেতে চায়, সত্যের পথ পেতে চায়, তাকে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। কিন্তু যারা কোরআন গ্রহণ করার মানসিকতা নাই, তারা মাহফিলে বসে থেকে কোনো লাভ নাই, কোরআন তেলাওয়াত করে খতম করে কোনো লাভ নাই। কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনড়ি। ফলের ঝুড়িতে ফল থাকে কিন্তু রস থাকে না। ফল বিক্রি করতে করতে বিক্রেতা ঝুড়ি খালি করে ফেললো, ওই ঝুড়ি তোলা দিয়া কাইট করে দেখেন কোনো রস পড়ে না। ফল ছিল, ঝুড়ি রস পায় নাই। নুড়ি পাথর যদি আপনি পানিতে চুবাইয়া রাখেন 3 দিন, পানি থেকে তুলে হাতুড়ি দিয়া ফিটাইয়া ভাঙ্গা দেখবেন ভিতরে পানি আছে কয় ফোঁটা? কথা বলেন, আছে। অথচ সে কোথায় ছিল? পানিতেই। কোরআনের মাহফিলে বসে আছেন, হেদায়াত পান নাই। রমজানে 1 খতম করেছেন, হেদায়াত পান নাই। ঘরে 7 খতম 7 জনে দিছে, হেদায়াত পান নাই। এর কারণ আপনি কোরআন গ্রহণ করেন নাই, কোরআন থেকে আমল করার মানসিকতা আপনার নাই। এই জন্য যারা হেদায়াত পাইতে চাইবে কোরআন থেকে, কোরআনে যা আছে তা মানার মানসিকতা শুরুতে তৈরি করতেই হবে। আর না হয় আপনি হেদায়াত থেকে বঞ্চিত থেকে যাবেন। কোরআন এমন এক কিতাব যেটা নাজিল হওয়ার সাথে সাথে মানতে হয়, জানার সাথে সাথে মানতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে আবির্ভূত হয়েছিলেন, ওই যুগের মানুষের সাথে 3টা ডব্লিউ ছিল মজ্জাগতভাবে জড়িত, রক্তের সাথে মিশ্রিত। ওয়াইন, ওমেন অ্যান্ড ওয়ার, নারী, যুদ্ধ এবং মাদক। নারীকে তারা তাদের জীবনের খেলনা রূপে গ্রহণ করত। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, বিকালে বিয়ে করে সকালে তালাক দিত। একসাথে 5 জন 10 জন 20 জনকে বিয়ে করত। টাকা থাকলে বাজার থেকে দাসী কিনে আনতো, শয্যা সঙ্গী বানাতো। পরের দিন ভালো লাগে নাই, বাজারে আবার বিক্রি করে দিত। কথায় কথায় মারামারি যুদ্ধ হতো। যে যত মানুষ খুন করতো তাকে তত বড় বীর বাহাদুর উপাধি দেয়া হতো। আর মাদক ছিল তাদের কাছে আমাদের কলের পানির মতোই। আজকে সারাদিনে পানি খান নাই, যারা রোজা রাখেন নাই তারা বাদ দেন, যারা রোজা আমরা নাই, আজকে সারাদিনে পানি খাই নাই এমন কেউ আমরা কি আসি? সম্ভাবনা আছে নাকি? ঠিক আরব দেশে এরকম মজলিসে বসলে যে আজকে মদ খায় নাই, বলতেছে না না মদ খাই নাই, এটা কেমনে হয়? মানে সবাই খাইছে, হয়তো 1 লাখে 2-1 জন।
যেই মাদক ছিল তাদের জীবনের সাথে একবার ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ চাইলেন সে মাদক হারাম করবেন, তাই তিনি ঘোষণা করলেন মাদক এড়িয়ে যাও, এর মাঝে খারাপই আছে। তারপরে ঘোষণা করলেন নামাজ চলাকালে মাদক পান করিও না। তারপরে চূড়ান্তভাবে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। এখন থেকে আর মাদক সেবন করো না, এটা হারাম। যেদিন মাদকের চূড়ান্ত আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, আর কয়েকজন সাহাবীকে ডাকলেন, যাও যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও কাদ হুররিমাল খামরু, কাদ হুররিমাল খামরু, মাদক আল্লাহ হারাম করেছে, হারাম করেছে। তৎকালীন যুগে তো আর আজকের মতো টেলিভিশন চ্যানেল সব আমার দিয়া কয়, নিজেরা তো হেয়মেয় কিছু করবেন না। আজকের মতো মিডিয়া ছিল। এই যে কে আমাদের দেশের পরবর্তী প্রেসিডেন্ট হবে আমরা কিন্তু সবাই জানার জন্য উৎপত্তি আছি, ঠিক না? নতুন প্রেসিডেন্ট আসতেছে, হওয়ার সাথে সাথে বাংলাদেশের 16 কোটি মানুষ জেনে ফেলবে। মিডিয়া এত চমৎকার, এখন ঘটতে দেরি শুনতে দেরি নাই। তৎকালীন যুগে তো আর মিডিয়া। কয়েকজন সাহাবী বেরিয়ে গেল, কাদ হুররিমাল খামরু ঘোষণা করল। তাফসীরে পাওয়া যায় যখন মানুষের কানের মাঝে আওয়াজ গেছে মাদক হারাম, কারো হাতে গ্লাস ছিল, মদ পান করবে, গ্লাসটা ফেলে দিয়েছে। ঘরের মটকার মাঝে মাদক ছিল, মটকাটা ঢেলে দিয়েছে। কেউ কেউ মুখের মাঝে মদ গিলার জন্য নিয়েছিল, আর গিলে নাই, ভূমি করে দিয়েছে, ফেলে দিয়েছে। কেউ কেউ গিলে চাঙ্গুল ঢুকায় পেটেরটাও বাইর করেছে। যেদিন মাদক হারাম আল্লাহ ঘোষণা করেছেন, সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। সাহাবারা এই যে মদ ছেড়েছেন, মৃত্যু পর্যন্ত আর একদিনও মদ পান করেন নাই। এটা হলো কোরআন, আসবে আর মানবে। নামাজের ভিতরে নাজিল হয়েছে, রাসূল সাথে সাথে ঘুরে গেছে। মদ হারাম হয়েছে, আর খায় নাই। আর আমাদের দেশে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে। আমাদের দেশে কোরআন আছে, কোরআনে আছে জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত পুরুষ নারী জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। এই আইন কোরআনের ভিতরে আছে। আমরা প্রতি বছর তেলাওয়াত করছি, একবার খতম করছি। এই আইন বাস্তবায়ন করছি 50 বছরের বাংলাদেশে কয়বার? তাহলে আমাদের কাছে কোরআন হচ্ছে তেলাওয়াতের কিতাব। তেলাওয়াত করছি আমরা, অথচ কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় না, এটা আমলের কিতাব, আমলের কিতাব। যেই মানুষগুলো কোরআনকে আমলের কিতাব হিসাবে গ্রহণ করবে না, তারা হেদায়াত পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, আমার রেখে যাওয়ায় বিধান কোরআন সুন্নাহর আইনগুলো তোমরা মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরিও। মাড়ির দাঁত বোঝেন তো নাকি? যেগুলো ভিতরে ডাবল ডাবল চাপার দাঁত, সামনের দাঁত দিয়া হাড্ডি ভাঙ্গা যায় না। এই জন্য আমরা যখন গরুর হাড্ডি খাই, নরম হাড্ডি আমরা চাবাই, তখন সামনে না মাড়িতে, কারণ সেখানে আল্লাহ ডাবল দিছে, সেটা শক্ত, উপরও ডাবল নিচেও ডাবল। আল্লাহ জানে এটা লাগবে। প্রিয় নবী উদাহরণটা চমৎকার করে দিলেন। কোরআন সুন্নাহর বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড় দিও, সামনের দাঁত দিয়া না, অর্থাৎ শক্ত করে ধরিও। আর আমরা ধারে কাছেও নেই। প্রিয় ভাই, হেদায়াতের কিতাব কোরআন, এর কাছে হেদায়াত পাওয়ার নিয়তে যে যায় তার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেয়, কারণ এটা দামি কিতাব। এই কিতাবের সম্মান কত বেশি রাসূল বলেছেন, শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফদলিল্লাহি আলা খালকিহি। দুনিয়ার যত কথা আছে, যত বক্তৃতা আছে, যত বক্তব্য আছে, সব কথার উপরে, বক্তৃতার উপরে এ কোরআনের দাম তত বেশি, মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর দাম যত বেশি। এটা সম্মানের কিতাব। এটা যখনই এসেছে তখনই সম্মান বেড়েছে। এই কিতাব আসার আগে আরবের মানুষগুলো ছিল দুনিয়ার সর্বনিকৃষ্ট মানুষ। ওদের যোগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। তারা ছিল বর্বর, অসভ্য, নাদান, অজ্ঞ,
মূর্খ। তাই জাতিটা যোগটার নাম হচ্ছে মূর্খদের যোগ, অজ্ঞদের যোগ, বর্বরদের যোগ। কতটা বর্বর তারা ছিল। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা পেয়েছেন, যারা পড়েননি কমপক্ষে শুনেছেন। বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে চাপা দিত। নিষ্ঠুরতার কোন পর্যায়ে গেলে এটা সম্ভব? আমি অঙ্কের হিসাবে এটা মিলাইতে পারি না, কারণ আমাদেরও তো বাচ্চা আছে। যখন রাতের বেলায় মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাইয়া ঘুমাই, সাথে যদি আমাদের বাচ্চা থাকে, একটা মশা যদি মেও করে ফেও করে আওয়াজ করে, আমরা তাড়াতাড়ি লাইট জ্বালাইয়া কই এ মশাটা মারো, তারপরে ঘুমাও। নিজের টেনশন না বাচ্চার টেনশন? মা বাবা বোঝে বাচ্চারে কামড়াইতে পারে, আমার বাচ্চার একটা মশা কামড় দেবে এটাই আমি সহ্য করব না, মশা না মেরে আমি ঘুমাই না। আর বাবা নিজের মেয়েটারে জীবিত কেমনে কবর দেয়? কিন্তু তারা দিত। একজন যুবতী যদি রাস্তা দিয়ে হেঁটে কয়েক কিলোমিটার যেত বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি, সুন্দরী হলে পথে দর্শিতা হতো একাধিকবার। লুটের মালের মতো সামনে যে পায় সে ভোগ করত। গায়ে গহনা থাকলে কেড়ে নিয়ে যেত, যদি বাচ্চা কোলে থাকতো বাচ্চা কেড়ে নিয়ে বাজারে মেলায় বিক্রি করতো দাস বানায়া। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, কোলের বাচ্চার নিরাপত্তা নাই। দর্শিতার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত, বিচার চাইবে কার কাছে? পাওয়া দূরের কথা, চাওয়ার জায়গাও নাই, কারণ সমাজে যারাই নেতা ছিল তারাও দর্শনকারী ছিল। ওই অসভ্য বর্বর মানুষগুলো কোরআন আসার আগে কতটা সম্মানিত হয়েছে। এক একজন সাহাবীর দাম আকাশের নক্ষত্রের চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি করনি। ও দুনিয়ার মানুষ, যে যুগের নাম তোমরা দিয়েছো জাহিলিয়াতের যুগ, অজ্ঞ মূর্খ বর্বরদের যুগ, আমি নবী পরিবর্তন করে দিয়েছি। আমি ঘোষণা করে দিলাম আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এমন পরিবর্তন এসেছে কোরআনের কারণে। এখন আর মারামারি নাই, হানাহানি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, মেয়েদের জীবত দাফন নাই, দর্শন নাই, খুন নাই। এত শান্তি এসেছে। অদ্য দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায় একা একা, বডিগার্ডের প্রয়োজন নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা, সাথে কোনো বডিগার্ড ছিল না, অথচ পথ ছিল প্রায় 1200 কিলোমিটার দূরত্ব। আমাদের কোন মন্ত্রীর যদি শখ হয় কারণ বাজার গিয়ে একটু তরকারি কিনবো, নিজের চোখে দেখে বিভিন্ন রকমের মাছ, তারপরে পছন্দসই মাছ কেনার মাঝে একটা মজা আছে না? আরে ভাই, আমিও তো সামান্য খরচ করলো গাড়ি ড্রাইভারকে দাঁড় করাই, আসতেও আমি পাউরুটি কিনছি, নিজে যাইয়া কিনছি। আপনাদের কিশোরগঞ্জ নাই মা, ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটু পাউরুটি খাই। আমার সাথে তো আমার লোক ছিল। আমি কেন কিনছি? কারণ কোনটা নরম কোনটা শক্ত বেড়া তো আর আমার মতো বুঝবে না, আমার রুচি, আমি দেখে কিনি। কিন্তু আমাদের কোনো মন্ত্রীর যদি শখ হয় কারণ বাজার মাছ কিনবো, যাইতে পারবে একা একা? পরিবেশ আছে, সাহস আছে যে যদি যায় নিরাপদে ফেরার সম্ভাবনা আছে? আজীব। এই জন্য নেতা হইলে বিপদ, অথচ হযরত ওমর অদ্য দুনিয়ার নেতা গাছতলায় ঘুমায়, কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ পড়েন। রাতের 12টা বাজে, রাতের 1টা বাজে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, গরম লাগতেছে। এবার গামছাটা কান্দে লইয়া বাইর হইছেন, সুন্দর করে বিলের মাঝখানে হাঁটতেছেন, টেনশন নাই। আর আপনি এমপি হইয়া দেখেন মনে টেনশনের কোনো অভাব নাই। ঘরের ছাদেও যদি গামছা গায়ে দিয়ে হাঁটেন তাও মনে মনে ডর, কেডা জানি দেখে আবার মারে। এমপি হইলে পুলিশ লাগে কমপক্ষে 1 গাড়ি, যেখানে যায় লাগবে। মন্ত্রী হলে 2 গাড়ি, আর প্রধানমন্ত্রী হলে তো গাড়ির অভাব। এই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি, ঠিক কিনা? বাড়াইয়া দিছে কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফি শাহর শুধু কোরআনের কারণে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু।
তোমরা কোরআন শিখো, মানুষের কোরআন শিখাও। রাসূল বলেন যে ব্যক্তি কোরআন শিখবে, শিখাবে, ওই ব্যক্তি দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে সেরা মানুষ হবে। হতে পারে আপনার মুক্তবে বেতন ৩,০০০ টাকা, মুক্তবের হুজুরের বেতন কম, আর সমাজে ৩ লাখ টাকা বেতন পায় এমন মানুষও আছে। সমাজের লোকেদের কাছে তার দাম বেশি, কিন্তু এই মুক্তবের হুজুরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই কোরআন শিখার জন্য যে ঘর থেকে বের হয়ে কোরআনের মজলিসে যাবে, মাহফিলে যাবে, মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, যেখানে কোরআন পড়ানো হবে, বোঝানো হবে, শেখানো হবে, শিখবে এবং মানবে, এই নিয়তে ঘর থেকে যদি বের হয়, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, প্রিয় নবী বলেন আল্লাহর ফেরেশতারা যে কোরআন শিখবে তার পায়ের নিচে তাদের পাখা বিছাতে শুরু করে। ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। ও আল্লাহর বান্দারা কোরআন পড়ো, কোরআন পড়ো। রাসূলুল্লাহ বলেন কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হবে। মানার নিয়তে কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। রমজান আসতেছে, কোরআনের কাছে দৌড়াইয়া যান। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া কোরআন যারা পড়বে না, শিখবে না, মানবে না, রাসূল নিজে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দেবেন। অথচ আমরা সবাই তো আজীবন ওয়াজ শুনেছি রাসূল সুপারিশকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফাআতকারী, এটা হাদিসে আছে, এটা কোরআনে নাই। রাসূলের শাফাআত হাদিস দিয়ে সাব্যস্ত আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনে আছে রাসূল হবেন মামলাকারী। দলিল হিসাবে 1 নাম্বার কি কোরআন না হাদিস? 1 নাম্বার কি? দ্বিতীয় কি? তো 1 নাম্বারটাতে আছে রাসূল হবে মামলাকারী, দ্বিতীয়টাতে আছে রাসূল হবে সুপারিশকারী। এখন যারা কোরআন ধরেন নাই, মামলা খাওয়ার জন্য রেডি হইয়া যান, সুপারিশ কপালে নাই। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআনের আয়াত শোনালাম, রাসূলুল্লাহ বলবেন ও আমার রব, আমার এই জাতি, আমার উম্মত, আমি কোরআন রেখে এসেছিলাম, এ কোরআনকে তারা গ্রহণ করে নাই, পরিত্যাগ করেছে, আমি তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। ও প্রিয় ভাই, এই মামলার সবচেয়ে বড় আসামি আমাদের নেতারা, যারা কোরআন দিয়ে দেশ চালায় না। দ্বিতীয় আসামি বাবারা, যারা সন্তানকে কোরআন শিখায় না। রাসূলুল্লাহ রেখে যাওয়া ইসলামের মাঝে ছিল কোরআনের বিধান। তিনি চোর ধরে হাত কাটতেন, ডাকাত ধরে শুলে দিতেন, জেনা করলে 100 বেত লাগাতেন, বিবাহিত হলে পাথর মারতেন, মদ পান করলে 80 বেত লাগাতেন। এইভাবে কোরআনের বিধানের আলোকে তিনি দেশ চালাইছে। হযরত ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, মন মতো নাকি কোরআন মতো? আমাদের নেতারাও দেশ চালায় কোরআন মতো না ব্রিটিশ আইন মতো? তো যারা কোরআন ছেড়ে দিয়া ব্রিটিশ আইন গ্রহণ করেছে, তারা মামলা খাবে না তো খাবেটা কি? এই জন্য ভিডিওগুলোর মাধ্যমে আমরা আমাদের নেতাদের কাছে মেসেজ দিচ্ছি। কদিন আগে এক মাহফিলে কুমিল্লায়, মাসখানেক হলো, মেহমান যিনি, তিনি একজন রানিং সচিব, উনার বাড়ি ওখানে। তো উনি উনার আলোচনায় আমার আগ দিয়ে একটু কথা বলতেছেন, সভাপতি সাহেব হিসাবে, উনি সভাপতি, বলতেন যে আমার কথা বললেন যে হুজুরের ওয়াজ আমি শুনি এবং আজকে আসতে আসতে গাড়িতে বসে শুনছি। উনি বললেন, আমি এত খুশি হলাম আলহামদুলিল্লাহ যে একজন সচিব পর্যায়ের মানুষ, আমরা তো স্বাভাবিক নর্মাল মানুষের কাছে ওয়াজ করি, এখানে এমপি নাই, মন্ত্রী নাই, সচিব নাই, টিওনো নাই, ডিসি নাই, এখানে আপনারা যারা আছেন আমরা সবাই মিডল ক্লাসের লোক। আমাদের মাঝে শুধু একজন বিএপি আছে, আমাদের চেয়ারম্যান সাহেব। তাও আপনাদের চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। ভাই যে কোনো মাহফিল আমি দেখেছি সারাক্ষণ বসে বসে ওয়াজ শুনে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে নেখায়াত দারাজ করুক, দিনের জন্য কবুল করুক। কিন্তু আমি অনেক জায়গায় দেখি ইউনিয়নের চেয়ারম্যানরা বয়ে থাকেন 5 মিনিট করে জায়গা, মানে বুঝায় যে হুজুর আমরা তো কত ব্যস্ত,
আসলেও এই ব্যস্ততার কারণ আছে, তার কাছে কোরআনের ওয়াজের কোনো গুরুত্ব নাই। গুরুত্ব থাকলে সে বলতো আজকে কাজ বাদ, ওয়াজ শুনবো, ঠিক না? ওয়াজ কি প্রতিদিন শোনা যায়? প্রতিদিন কি হয়? আলহামদুলিল্লাহ, এখানে এসে একটু ব্যতিক্রম পেলাম। আমার প্রিয় ভাই, বলছিলাম যে আমরা তো নর্মাল মিডল ক্লাসের লোকদেরকে ওয়াজ শোনাই, কিন্তু এই ভিডিওগুলোর কারণে এমপিরাও শোনার সুযোগ পায়, মন্ত্রীরাও সুযোগ পায়, সচিবরাও সুযোগ পায়। এই জন্য আমাদের ওয়াজগুলো এখন আর এখানে সীমাবদ্ধ থাকে না, আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়। কোরআন যারা ছেড়েছে তাদের মাঝে প্রথম মামলা খাবে নেতারা, কারণ তারা চাইলে কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ আছে না নাই? আপনি এখন এমপি, এখন আপনি মন্ত্রী, এখন আপনি সচিব, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে আপনি পাবলিক, ঠিক না? মানে মরলে আপনি যেমন আমিও তেমন। মরার পরে ফেরেশতা কি এমপি মন্ত্রীর জন্য আলাদা কোনো প্রশ্ন করব, নাকি একবার স্পেশালি আইসা জিজ্ঞাসা করবে, স্যার একটু প্রশ্ন করব, অনুমতি দেন মান রাব্বুকা, নাকি? আপনি যখন চোখ বন্ধ হবে, আপনি এমপিও না, মন্ত্রীও না, সচিবও না, নেতাও না, তো ফেরেশতা আপনার যেভাবে প্রশ্ন করবে রিকশাওয়ালার প্রশ্ন সেম। এখন আপনি নেতা হইছেন, নেতা আপনারে বানাইছে কে? ক্ষমতা দিছে কে? মেধা দিছে কে? বুদ্ধি দিছে কে? তো হযরত ওমর যদি কোরআন দিয়ে দুনিয়া চালাইতে পারে, আপনার অসুবিধাটা কি ছিল? আপনার কাছে কোরআনের চেয়ে ব্রিটিশ আইন কেন প্রাধান্য পেল? ব্রিটিশরা তো কাফের, আপনি তো মুসলিম, মুসলিম হিসাবে কোরআন দিয়ে দেশ চালানো দরকার আছে না? না। তো যারা কোরআন ছেড়ে দিয়েছেন তারা মামলা খাবেন, সাবধান হয়ে যান মুসলমান। আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের অশান্তি কপাল পুড়েছে। আল্লামা ইকবালের জন্য বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ थे হামিলে কুরা হোকর और तुम खार होए तारिके कुरा बनकर। ওই জামানায় মুসলমানরা ছিল বরণীয়, মুসলমান ছিল স্মরণীয়, মুসলমান ছিল ইজ্জতের চূড়ান্ত শিখরে আরোহিত। মুসলমান যেখানে ইজ্জত পদচুম্বন করেছে সেখানে, কারণ মুসলমান ছিল কোরআনওয়ালা। এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় করে নাই, অন্যায় সহ্য করে নাই, কোরআন ছাড়া চলে নাই, কোরআন ছাড়া রাষ্ট্র চালায় নাই। আল্লাহ দাম বাড়াইয়া দিছে। আর কোরআন ছেড়ে দিয়ে আপনারা ব্রিটিশ আইনকে ওয়েলকাম জানাইছেন। ব্রিটিশ আইনে আছে মদ পান করলে জেলে দাও, রাসূলের আইনে আছে মদ পান করলে 80 বেত লাগাও। ব্রিটিশ আইনে আছে ছাগল চুরি, গরু চুরি করলে জেলে দাও। আল্লাহর আইনে আছে চুরি করলে হাত কাটো। এখন আপনারা ব্রিটিশটা গ্রহণ করেছেন, মাদক সেবী ধরে ধরে জেলে দেন। এই বেটা জেলখানা যাইও মদ খায়, কারণ টাকা থাকলে জেলখানায়ও মাদক আছে না নাই? বরং বাহিরে খাইলে টেনশন আছে। চেয়ারম্যান সাহেব নি দেখে আবার নি দফদার ফাডায়, পুলিশ রে ফোন দেয়। জেলখানার ভিতরে ঢুকে খাইলে আর টেনশনও নাই, নিশ্চিন্তে খাই। বরং জেলে না দিয়ে 80 বেত লাগাও, পিঠের চামড়া তুলে ফেলো। কেমনে 80 বেত লাগাচ্ছে মাদক সেবীকে? টেলিভিশনে নিউজ করে দাও, ভিডিও করে তোমার ইউটিউবে দিয়ে দাও, গুগলে দিয়ে দাও, পত্রিকার হেডলাইন করে দাও। একটা 80 বেত লাগাত প্রাপ্ত ব্যক্তিকে বেতের দৃশ্য জাতিকে দেখা দাও। একদিনের ছবি দেখা হাজার হাজার মদখোর মদ ছেড়ে দিতে বাধ্য হবে। খেলার নাম বাবাজি। আপনি ছাগল চোর ধরে জেলে দিলেন, ওই বেটা জেলখানা যাইয়া দেখা হয় বড় মোসওয়ালা, ডোরা কাটা জামাওয়ালা, 15 বছরের মামলার আসামি, 20 বছরের আসামি, কি দণ্ডপ্রাপ্ত আসামি। ও বেটা কি করছিল? ব্যাংক ডাকাতি করতে গেছে, গাড়ি ডাকাতি করতে গেছে, বড় মাপের সন্ত্রাসী। ওই ছাগল চোর তার সাথে থাকে 6 মাস। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জিজ্ঞাসা করে, বস আপনি কি করছেন? ব্যাংক ডাকাতি। তুই? কমুনা। এর কাছে সরম লাগে, ছোট তো, কেমনে কই? কারে বেড়া কয় ছাগল চুরি। এ তোর মতো কাজ লোকদের কারণে জেলখানার বদনাম। আইবি কিছু কইরা আইবি সার। ব্যাংক ডাকাতি কেমনে কি? বেটা চান্স যদি পাইতাম রে এক রাতে কোটিপতি, কিন্তু কপাল খারাপ, পুলিশ দেখা ধরে লাইছে।
এখন ছাগল চোর কয় স্যার 30 বছর ছাগল চুরি কইরাও তো 10 লাখ টাকা জমানো যায় না, সান যদি মিল্লা যায় এক রাতে কোটিপতি, কেমনি কি একটু শিখান। কয় আসত তো ঠিক আছে শিখ। এখন বেটা 2-4 মাস পরে মনে মনে আফসুস করে জেলে আরো আগে আইলাম না কেন, তাহলে স্যারের সোহবত আরো আগে। 6 মাস জেলখাটা যখন বের হয়, জেলখানার মাটি ধইরা সালাম কইরা কয় ছাগল মাগনা দিল আর। এখন বেটা বের হয়েছে, এলাকায় আর ছাগল টাগলে ওনার চুরি হয় না। আপনারা কানাকানি করেন দেখছনি, ধইরা জেলে দিছে, কামের কাম হইছে। আর হে আপনারা মনে করছেন আল্লাহর ওলি হইছে, আসলে কি ওলি হইছে? আর আল্লাহর আইনে যদি আপনি চোরের হাত কেটে দিতেন, ছাগল চোর ডাকাত হতে পারত না। হাত কাটা চোর দেখে 1000 চোর চুরি ছেড়ে দিত। আল্লাহর আইন বড় মজাদার। শান্তির জন্য কোরআন, দৌড়ায়া কোরআনের কাছে যান। কিন্তু পরিতাপ আজকে ওই কোরআনকে সিলেবাসে ঢুকায় না, উল্টা বান্দর ঢুকাইতেছে। কোরআনে আছে আমরা আদম থেকে হইছি, আর আমাদের সিলেবাসে ঢুকাইতেছে আমরা নাকি বান্দর থেকে হইছি। আমি আশ্চর্য হলাম, পাইলোটা কই, এটা আইলো করতে। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিবাদের কারণে, আলেম ওলামাদের বক্তৃতার কারণে ও বইটা পড়ানো স্থগিত করেছে। আপনারা জানেন তো নাকি? ইতিমধ্যে সবাই জেনেছেন, আমরা বলেছি, সিরিয়াসলি বলেছি। আলেমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে, প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, শিক্ষামন্ত্রীর কাছে গেছে, ওই পৃষ্ঠাগুলো দেখাইছে। দেখেন কি লিখছে, মানুষটা কি বান্দরা ছিল। আমরা আশ্চর্য হই, আল্লাহ কোরআনে বলছে আমি মাটি থেকে আদম বানাইছি। রাসূল কয় আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়ারে বানাইছে। তারপরে আদম হাওয়া থেকে কোটি কোটি মানুষ ছড়িয়ে গেছে। এই হলো মানুষের সৃষ্টির ইতিহাস। ওরা মাঝখান দিয়ে বান্দরটা পাইল। আল্লাহ কোরআনে বলে আমি মানুষ বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়া বাসসাহুমা রিজালান কাসীরান ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। যদি কোনো ব্যক্তি মনে করে বান্দর থেকে মানুষ হয়েছে, কোরআনের আয়াতগুলো অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কোথাকার কোন মিস্টার ডারউইন বলছে হে গবেষণা করছে নাকি? কি মানের গবেষণা আল্লাহ জানে। আমি আশ্চর্য, তো মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই সে বলল মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তাতে বোয়াল মাছের সাথে পাবদা মাছেরও মিল আছে। আছে না? আছে না? এজন্য কি কইবেন যে বোয়াল মাছের পূর্বপুরুষ পাবদা মাছ ছিল? মানে গবেষণা করার আগে কি পরিমাণ গাঞ্জা খাইছে আল্লাহ জানে। হয়তো মেয়াদও ছিল না, পুরানটা খাইছিল। আর এখন কিছু লোক আইসা সেই মিস্টার বান্দরের জাতি হওয়ার জন্য জাতির সাথে ষড়যন্ত্র করেছে, সিলেবাসে ঢুকাইয়া আমাদের সন্তানদেরকে নাস্তিক করার ষড়যন্ত্র করেছিল। তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। তো সিলেবাসে কোরআন ঢুকান নাই, আপনারা ঢুকাচ্ছেন বান্দর। আল্লাহর কাছে মামলা খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এমএ পাশ করে তায়াম্মুমের কয়টা ফরজ ওই সিলেবাসে নাই, তাই সে জানে না। ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এত বই পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগে। একটার উপর একটা যদি ক্লাস 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত ডাক্তারি সিলেবাসের শেষ পর্ব পর্যন্ত বইগুলো স্তূপাকার করা হয়, মাথা পার হয়ে যাবে। কিন্তু লোকটা বাবার জানাজার নামাজে 3য় তাকবীর দিয়ে কোন দোয়া পড়া লাগে শিখে নাই, সিলেবাসে কিচ্ছু নাই। এমন বস্তা ফসা সিলেবাস বানাইছো, কোরআন হাদিস ঢুকাও নাই, রাসূলের মামলা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমাদের উপায় না, আখেরাত উপায় নাই। অথচ আপনারাই বলুন তো, 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস আমাদের প্রাইমারিতে ঢুকানো যায় না? হাই স্কুলে ঢুকানো যায় না? আচ্ছা, কোরআন কি কোনো দলের কিতাব? এটা কোনো দলের কিতাব? তো কেন ঢুকালো না? সর্বমহল থেকে জোর দাবি ওঠা দরকার আছে না নাই? ক্লাস 1-এ কায়দা ঢুকায় দাও, 100 নাম্বার কায়দা। আমাদের বাচ্চারা 1-এ আলিফ বা তা সা এ বি সি ক খ একসাথে শিখবে। ক্লাস 2-তে ঢুকিয়ে দাও 10টা সূরা, বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলবে। ক্লাস 3-তে ঢুকায়া দাও একটু অনুবাদ, 5টা 10টা সূরার অনুবাদ শিখে ফেলবে।
ক্লাস 6-এ, ক্লাস 7-এ, 8-এ, 9-এ, ইন্টারমিডিয়েট, অনার্সে সব জায়গায় কোরআন হাদিস 100 করে ঢুকায়া দাও। দেখবে দোস্ত আমার, আমাদের কলিজার টুকরা সন্তানেরা মেডিকেলে পড়ে ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। ইউনিভার্সিটি পড়ে তারা প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। বাবা মারা গেলে হুজুর ডাক দিয়া জানাজার ইমামতি লাগবে না, আপনার ডাক্তার ছেলেটাই আপনার জানাজার ইমামতি করতে পারবে। ঘরে ঘরে আলেম তৈরি হবে, হেদায়েতের পথ, কোরআন পথ দেখাবে। এই সন্তান বুড়া হইলে আপনাকে ওল্ড হোমে রাখবে না, বউ পাইয়া বউলিয়া ঢাকা শহরে চলে যাবে না। কোরআন তাকে বলবে মাতা পিতার খেদমত করা তোর জন্য ফরজ, ফরজ, ফরজ। এরপরে মা বাবা যারা আছেন তারা মামলা খাওয়ার জন্য রেডি হন। 4টা-5টা পোলা পান, একটারও কোরআন ভালো করে পড়ায় নাই, এমন বাবাও আছে না নাই? এমন মা আছে না নাই? কোরআন শিখাও নাই, সন্তান আল্লাহর কাছে মামলা দেবে, আমার বাবাকে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। রমজান আসছে, রমজান কোরআনের মাস। এখন থেকে প্রস্তুতি নেন। যারা নিজেরা কোরআন পারেন না, কোরআন শিখুন। এ কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নাই। চোখ নাই 2টা, জন্মান্ধ সেও হাফেজ, এমন আছে না? এই যে গত সপ্তাহে অন্ধ হাফেজ মিশরে গিয়ে তাম দুনিয়ার অনেকগুলা দেশের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 3rd হয়েছে। এই গত সপ্তাহে বাংলাদেশে অন্ধ হাফেজের সংখ্যা কয়েকশো। যার চোখ নাই সে 30 পারার হাফেজ হতে পারে, আর তোমার 2টা চোখ আল্লাহ দিয়েছে, 70 বছর তুমি দেখে পড়তে পারো না, তোমার কি শরম লাগে না? লজ্জা লাগে না? মাত্র 5 বছর 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে। কাজী ইব্রাহিম সাহেব এই যে কয়দিন আগে জেলখানা থেকে বের হলেন, কত বড় আলেম, উনি ওনার মুখে বললেন উনি 36 দিনে 30 পারা মুখস্থ করছেন। মাত্র 36 দিনে 30 পারা। আর আপনার 36 বছর বয়স, আপনি দেখে পড়তে পারেন না, লজ্জা হওয়া উচিত। আখেরাতে মামলা যদি না খেতে চান, রাসূলের শাফাআত পেতে চান, কোরআনের কাছে সবাই দৌড়াইয়া যাওয়া দরকার আছে। সামনে রমজান, এখনই পরিকল্পনা করুন, নিজে কোরআন শিখবেন, সন্তানদের শিখাবেন। অর্থ যারা পারেন না, অর্থ সহ শিখবেন। চিন্তা একটাই, কোরআন শিখবে এবং কোরআন মানব। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন।